ইন্নামাল মুমিনুনাল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ব্যক্তির প্রথম পরিচয় হচ্ছে ওই মুমিন ব্যক্তিটা আল্লাহ জিকিরে তাদের অন্তরটা কাঁপতে থাকবে, তাদের দিলটা কাঁপতে থাকবে, তাদের অন্তরটা ভাইব্রেটিং করতে থাকবে। টোন হাই করেন, টোন হাই করেন, বেশ হাই আছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হুজুরদেরকে নিয়ে আলাপ আলোচনা করেন, একটার পর একটা পয়েন্টে আলোচনা। প্রকৃত মুমিনের পরিচয়টা কেমন হবে, প্রকৃত মুত্তাকির পরিচয়টা কেমন হবে, এই দুটো পরিচয় দিয়ে যাব আপনাদের খেদমাতে। ছোট্ট করে আলোচনাটাকে একটু বুঝিয়ে দিই আপনাদের কাছে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী আল্লাহ রসুল এলান করে দেখায়, ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওই মুত্তাকি, ওই ঈমানদার, ওই মুত্তাকি বান্দার, ওই ঈমানদারের বৈশিষ্ট্য কি হবে? তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, তাদের সামনে যখন কোরআনগুলোকে পড়া হতে থাকবে, তাদের ঈমানটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের আল্লাহ আর প্রতি ভরসাটা মজবুত থাকবে, কমপ্লিট থাকবে। আলোচনা একটু ডিপে যাব তো নাকি, না সাদা মাটা হবে? প্রত্যেকটা রেফারেন্স দিয়ে এত রাত্রে যখন বসে আছেন, যখন মোটামুটি কোটির বোতাম খুলতে হচ্ছে, বিরিয়ানি ঠান্ডা করে দিয়ে যাবো আজকে, যা হবে হবে। কি কথা ঠিক না বল? সব ঠিক আছে তো? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। ইউটিউবাররা চিন্তা করছে কি করবে রে বাবা হুজুর, কি খুলতে কি খুলে ফেলবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাহলে এই জায়গায় কোরআনের এই আয়াত দ্বারাই বোঝা যাচ্ছে অন্তরটা ভাইব্রেটিং করবে, কাঁপবে। এখানে কোরআনের কথা হচ্ছে, কেউ পাবজি খেলতে পারবে না। প্রকৃত মুমিন যদি হয়, এখানে কোরআনের কথা হচ্ছে, কেউ ফ্রি ফায়ার নিয়ে বসে থাকতে পারবে না, ড্রিম 11 নিয়ে বসে থাকতে পারবে না, রামি সার্কেল নিয়ে বসে থাকতে পারবে না। এখানে কোরআনের কথা হচ্ছে ওই সফটওয়্যার লুডু, ক্যারাম বোর্ড, পিকটু, তাস, দাবা সফটওয়্যার বেরিয়ে গেছে, গোটা পৃথিবীব্যাপী জোয়ার কারখানা চলছে। এখানে কোরআনের কথা হচ্ছে, আর ওই মাচায় বসে ও মাথায় এ মাথায় নোংরামির সাথে লিপ্ত থাকতে পারবে না। কোরআন বলছে যে প্রকৃত মুমিন হবে, এই জায়গাটায় বসার জন্য তার অন্তরটা কাঁপবে, তার দিলটা কাঁপবে। মোবাইলের মধ্যে একটা সেটিং অপশন আছে, সেটিং অপশনে রিংটং সেটিং বলে একটা অপশন আছে। যুবকেরা ভালো বুঝবে, এখন মুরব্বীরাও জানে। সেখানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে ভাইব্রেটিং অর রিংটন, অর্থাৎ আওয়াজও হবে, মোবাইলটা কাঁপবে, কম্পনিত হবে। আপনি যদি শুনতে না পান, ভাইব্রেটরের মাধ্যমে, অনুভূতি শক্তির মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিবে আপনার মোবাইলে ফোন এসেছে। আর মুমিনের পরিচয় দুটো হবে, জবানটাও নড়বে, অন্তরটাও নড়বে, দিলের অনুভূতি বলবে এই একটা মুমিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াতটাকে আল্লাহ পাক নাযিল করে দেখায়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেখায়, ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা হবে, জায়েজ নাজায়েজের কথা বলা হবে, বৈধ অবৈধর কথা বলা হবে, হালাল হারামের কথা বলা হতে থাকবে। প্রকৃত মুমিন যদি ভুল পথেও চলে, শরিয়ত বিরোধী কাজের সাথে যদি
জড়িত থাকে, ইসলাম বিরোধী কাজের সাথেও যদি জড়িত থাকে, কোরআনের আয়াত ইয়াতুলু আলাইকুম আয়াতুহু, যে আয়াতগুলোকে আল্লাহ পাক নাজিল করেছে, ওই আয়াতগুলো যখন তাদের সামনে পড়া হবে, তারা নাজায়েজকে পরিত্যাগ করবে, জায়েজটাকে গ্রহণ করবে, হালালটাকে গ্রহণ করবে, হারামটাকে পরিত্যাগ করে দিবে, সঠিক রাহে সঠিক রাস্তায় নিজেকে পরিচালিত করবে। আমার আল্লাহ পাক কিতাবের মধ্যে এলান করে দিচ্ছে, আমার আল্লাহ তাদের ঈমানের নূরটাকে বাড়িয়ে দিবে। কেমন ভাবে নূরটা বেড়ে যাবে? তাফসীর কারকরা বলছে, তাফসীরে জালালাইন খুলে দেখেন, তাফসীরে মারিফুল কোরআনটা খুলে দেখেন, তাফসীরে কুরতুবিটা খুলে দেখেন, তাফসীরে বাইজাবি খুলে দেখেন, তাফসীরে রুহুল বায়ান খুলে দেখেন, তাফসীরে মানিটা খুলে দেখেন, তাফসীরে কবিরটা খুলে দেখেন, তাফসীরে কাসীরটা খুলে দেখেন। আল্লাহ পাক বলছে ঈমানটা বেড়ে যাবে। আর মুফাসসিরিনরা ওই আয়াতের তাফসীর করতে গিয়ে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলো দেখাবে এই কোরআন। ওই আয়াতগুলো যখন তারা শ্রবণ করবে, আমার আল্লাহ তাদের ঈমানের নূরটাকে, জ্যোতিটাকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিবে। এখানে দুটো চারটে আলো জ্বলছে, এখানে চারটে আলো জ্বলছে, ওখানে ঝাড়বাতির ভিতরে সিএফএল এলইডি আলো জ্বলছে। কথা বলতে হবে, আলোচনা ডিপে যাচ্ছে। এখানে আলো জ্বলছে, ওখানে আলো জ্বলছে, এখানে আলো জ্বলছে, ওখানে আবার রাইস আলোর মতো জ্বলছে কিছু লাইট, টিমটিমে লাইট। আবার মাই গলার কাছে ওখানে একটা লাল আলো জ্বলছে, কিছু গ্রিন আলো জ্বলছে। এখানে ইউটিউবারদের কাছে যেখানে সাউন্ড কোয়ালিটি মেনটেন করে সেখানে লাল আলো জ্বলছে। সবই কিন্তু আলো, কিন্তু প্রত্যেকটা আলোর কোয়ালিটি কিন্তু আলাদা। কথা বোঝা যাচ্ছে? সবই কিন্তু মোবাইল। এতগুলো মোবাইল দেখতে পাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা মোবাইলে ফিচার্স কিন্তু এক নয়, র্যাম কিন্তু এক নয়, প্রসেসর কিন্তু এক নয়, হার্ড ডিস্ক কিন্তু এক নয়। প্রত্যেকের মাথার আপনার কি বলে টুপিটা পরিধান করে বসে আছে এখানে, সবারই টুপির কোয়ালিটি কিন্তু এক নয়। গায়ে জামা কম বেশি সবারই আছে, প্রত্যেকের জামার কোয়ালিটি কিন্তু এক নয়। কেউ 25 পেয়ে কম মিনিমাম পাস করে ক্লাস করছে, আর কেউ লেটার মার্ক পেয়ে ক্লাস করছে। একই ক্লাসের ছাত্র, কিন্তু দুটো ছাত্রের কোয়ালিটি কিন্তু এক নয়। কথা বুঝে যাচ্ছে না? বুঝে কোয়ালিটি এক হবে? সেটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে। ঈমান তো সবারই আছে, আল্লাহকে এক বলে মেনেছে, মুস্তাফাকে নবী বলে, রাসূল বলে, পয়গম্বর বলে, আখিরি জামানার নবী রাসূল পয়গম্বর বলে মেনে নিয়েছে সবাই। কিন্তু মনে রাখবেন, মুস্তাফাকে নবী বলে মেনেছে পৃথিবীর মধ্যে বর্তমান 200 কোটি ইমানদার আছে, সবাই কিন্তু ইমানদার, কিন্তু ইমানের কোয়ালিটি কিন্তু এক নয়। ইমানের নূর তাদের আমলের দ্বারা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে, জ্যোতি বেড়ে গেছে। যেমন আমল করেছে নূর, তেমন জ্যোতি বেড়ে গেছে। তাহলে প্রথম পরিচয় দিলেন মুমিনের, অন্তরটা আল্লাহ জিকিরে কাঁপতে থাকবে। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মুমিনের পরিচয় দেওয়া হচ্ছে, তাদের ঈমানের নূরটাকে আল্লাহ বাড়িয়ে দিবে। তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করবে, মেনে নিবে আমি ভুল পথে ছিলাম, খারাপ পথে ছিলাম, এটা মেনে নিবে, তর্ক করবে না। এক কান দিয়ে শুনবে, আর এক কান দিয়ে বের করে দিয়ে ডন্ট কেয়ার বুক ফুলিয়ে চলবে, এরকম নয়। মুমিন যখন বুঝে যাবে আমি শরিয়াত বিরোধী কাজ করতাম, সে ট্র্যাকটা চেঞ্জ করে শরিয়াত অনুযায়ী কাজ করার জন্য প্রচেষ্টা করবে। দাদাগিরিতে বসে থাকবে না, না ঠিক আছে ও ছাত্র সবাই করে আমিও করি, এটা মুমিনের পরিচয় না। আরো তো 5 জন করছে, আমিও করছি, এ দাদাগিরি দিবে না। কথা কিছু বুঝতে পারছেন না? আমি ভুল করেছি, আল্লাহ কোরআন এটা বলছে, আমার করা উচিত হয়নি, আল্লাহ আমাকে ওই পথের পথিক করো। মুমিন স্বীকার করে নিবে। আল্লাহ
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য ওই ব্যক্তিটার এইটা হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবে। ক্ষমতা দেখালেও মাথা নত করবে না, পাওয়ার দেখালেও মাথা নত করবে না। পাওয়ার, ক্ষমতা, আধিপত্য, স্ট্যাটাস, লোকবল, জনবল আপনি যতই দেখান, যতই চমকাবার চেষ্টা করেন, যতই ধমকাবার চেষ্টা করেন, সে কিন্তু বিড়ালের মতন নেজ গুটিয়ে নিবে না, সিংহের মতন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দাঁড়িয়ে থাকবে। সে গরিব হতে পারে, অসহায় হতে পারে, সে জানে সব ক্ষমতা একদিকে, আমার ঈমানের ক্ষমতা আর একদিকে। ইমানদারকে দাদাগিরি দিয়ে দমাতে পারবেন না, ইমানদারকে চমকিয়ে ধমকিয়ে আপনি দমাতে পারবেন না। সে তো জানে তুই যে কথা বলছিস তুই তো কালকা যোগী, আমার আল্লাহ আমার সাথে আছে, তাওয়াক্কুলটা তার থাকবে, এটা কোরআন বলছে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। হুজুর এলান করে দিলেন, বুখারীর রিওয়ায়াত বলছি, মুসলিমের রিওয়ায়াত বলছি, মুত্তাফাকুন আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমি নবী কালকে গত রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখি আমি রাসূল, আমি মুস্তাফা, আমার দরবারে একটা কাফেলাকে নিয়ে আসা হয়েছে। ওই কাফেলার মধ্যে থেকে কিছু মানুষকে আমার কাছে পেশ করা হচ্ছে। মুত্তাফাকুন আলাইহি হাদিস বলছি, কোনো ছোটি কিতাবের গল্প নয়। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, হুজুর এলান করে দিচ্ছে, সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে কাফেলার মধ্যে থেকে প্রথম ব্যক্তিকে যখন আমার সামনে পেশ করা হয়, তার শরীরের পোশাকটা দেখলাম গলা পর্যন্ত। আর একটা ব্যক্তিকে যখন আমার সামনে পেশ করা হয়, তার শরীরের পোশাকটা দেখলাম আর একটু নিচু পর্যন্ত। আর একজনকে যখন আমার সামনে পেশ করা হয়, তার শরীরের পোশাকটা দেখলাম কোমর পর্যন্ত। আর একজনকে যখন আমার সামনে পেশ করা হয়, তার শরীরের পোশাকটা দেখলাম হাঁটু পর্যন্ত। আমি নবী, আমি রাসূল, আমি পয়গম্বর, আমার কাছে যখন ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে আসা হয়, আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা, লক্ষ্য করে দেখি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যেই পোশাকটা আছে, সেই পোশাকটা এতটাই লম্বা, এতটাই দীর্ঘ। হযরত ওমর ইবনুল খাত্তাব আমার বারগায়ে, আমার দরবারে যখন আসছে, পোশাকটাকে এইভাবে হাতে করে ধরে আমি নবী আমার বারগায়ে, আমার দরবারে এসে উপস্থিত হয়েছে। মুত্তাফাকুন আলাইহি হাদিস, কোনো ছোটি কিতাবের গল্প বলছি না, গভীর রাতে সাহাবে کرام হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই খাবটা তো আপনি বললেন, গতকাল রাত্রিরে আপনি খাব দেখেছেন, স্বপ্নের মধ্যে আপনি দেখেছেন, আপনি তো খাব আমাদেরকে বললেন, কিন্তু হুজুর খাবের তাবিরটা কি হবে, খাবের ব্যাখ্যাটা কি হবে? আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, যার কাছে যেমন দিন তার পোশাকটাকে তেমন দেখানো হয়েছে, যার কাছে যেমন শরিয়াত তার পোশাকটাকে তেমন দেখানো হয়েছে, যার কাছে যেমন ইসলাম আছে তার পোশাকটাকে তেমন দেখানো হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের মধ্যে শরিয়াতের পূর্ণাঙ্গতা আছে, এতটাই পরিপূর্ণ যে ওমর ইবনুল খাত্তাবের পোশাকটা এতটা লম্বা হয়ে গিয়েছে যে সে হাতে করে ধরে আমি নবী আমার বারগায়ে দাঁড়িয়ে আছে। কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? কিতাবটা খুলে দেখেন, আলোচনা আগিয়ে নিয়ে যাই।
সূরাতুল আনফাল থেকে 2 নম্বর আয়াতের পয়েন্টের কথা বলেছি। সূরার নাম সূরাতুল আল ইমরান, 3 নম্বর সূরার 133 নম্বর আয়াত। আমি বলি না, কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় তোমরা নিজেদেরকে ওই রাস্তায় পরিচালিত করো। আল্লাহ নিজে বলছে বান্দাকে, তোমরা নিজেদেরকে ওই রাস্তায় ধাবিত করো, ওই রাস্তায় নিজেকে পরিচালিত করো যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে। শুধু ক্ষমা আছে এটা নয়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটাও বরাদ্দ রেখে দিয়েছি। কাদেরকে বলছে আল্লাহ? নামাজিদেরকে না, রোজাদারদেরকে না, জাকাতকারীদেরকে না, হাজকারীদেরকে না, শরিয়াত অনুযায়ী যারা পুঙ্খানু চলে তারা নয়। আল্লাহ এখানে অপরাধীকে বলছে ওই রাস্তায় নিজেদেরকে চালাও। তার মানে অপরাধ করেছো তোমরা, ভুল করেছো তোমরা, খাতা করেছো তোমরা, পাপ করেছো তোমরা, বাজে কাজ করেছো তোমরা, ট্র্যাকটাকে চেঞ্জ করে দাও। আমি আল্লাহ আমার ক্ষমার রাস্তায় চলে আসো, আমার ক্ষমার পথের প্রতীক হয়ে যাও। আমি আল্লাহ যে পথে ক্ষমা তোমাদের জন্য রেখে দিয়েছি সেই ক্ষমার রাস্তায় নিজেদেরকে পরিচালিত করো। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমা নয়, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটাকেও বরাদ্দ করে দেব। জোরে বলবেন। কি ঘুম পেচ্ছে বলেন, দোয়া করে দিচ্ছি। কেন খাটাচ্ছেন ক্ষমা? কেন খাটাচ্ছেন? যেটুকুন আলোচনা করেছি প্রত্যেকটা কোড বাই কোড আলোচনা করেছি। অসুবিধা হলে দোয়া করে দিই। কি আলোচনা করবো না দোয়া করে দেবো? এই কথা বলেন, আওয়াজ দেন দেখি নারে তাকবীর। সবাই মিলে আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে এলান করে দিচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ যে জান্নাতটাকে মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি, মুত্তাকিরাই সেখানে যাবে। আগের আয়াতের দ্বারাই মুমিনের ব্যাখ্যা দিয়েছি, মুমিনের 3টে বৈশিষ্ট্যের কথা বলেছি। এখানে আল্লাহ মুত্তাকির কথা বলছে। পুলিশ ডিপার্টমেন্টে সবাই চাকরি করে, কিন্তু এই ডিপার্টমেন্টেরও কিছু ভাগ থাকে। কেউ ডিজি, কেউ ডিআইজি, কেউ এসপি, কেউ ওসি, কেউ সিআই, কেউ এএসআই, কেউ এসআই, কেউ আবার সিভিক ভলেন্টিয়ার। সবাই কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, কিন্তু প্রত্যেকের পোস্ট কিন্তু এক নয়। সবারই পোস্ট এক। ডিজি আছে, ডিআইজি আছে, আইজি আছে, এসপি আছে, ওসি আছে, এএসআই আছে, এসআই আছে, আবার সিভিক ভলেন্টিয়ার আছে। তারাও কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছে। সেনাবাহিনীতে বিভিন্ন মানুষ কিন্তু চাকরি করে। ওই সেনাবাহিনীর মধ্যেও কিছু কর্নেল আছে, কিছু মেজর আছে, কেউ বিএসএফ আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু বলে, একটু হাহু দেন। কি ওয়াজ করলাম পরের কথা, আপনার পীরের আওলাদটাতেই গভীর রাত্রে বসে আছি আমি। এই কথা বলেন না কেন? আপনার দাদা পীরের আওলাদটা আপনার এখানে তো বসে আছে, আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার এলাকায় তো এসেছে। পুলিশ ডিপার্টমেন্টে যেমন ভাগ আছে, শরিয়াতে যারা ঈমান এনেছে তাদের মধ্যে আল্লাহ কোয়ালিটি মেনটেন করেছে। কেউ মুসলমান, সবাই মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে আবার কোয়ালিটি আছে। কেমন? কেউ মুত্তাকি, কেউ মুমিন, কেউ মুহসিন আছে না? না, কোয়ালিটি। সাহাবা, তাবেঈন,
তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুফাসসিরিন, ইমাম, গৌস, কুতুব, আবদাল। কেউ কি বলবে মুসলমান নয়? সবাই মুসলমান, কিন্তু ইনাদের মুসলমান হওয়ার পরেও কোয়ালিটি আছে, র্যাঙ্ক আছে। কি কথা বোঝাতে পারছি না? বোঝাতে পারছি? তাহলে আগেরটা মমিনের পরিচয় দিয়েছি, মমিন তার বৈশিষ্ট্য কি হবে, আর এটা মুত্তাকির পরিচয় দিচ্ছি, মুত্তাকির বৈশিষ্ট্য কি হবে। আগের র্যাঙ্কটা মমিনের ছিল, কি করবে? অন্তরটা আল্লাহ জিকিরে কাঁপবে, কোরআন তেলাওয়াত শুনে ইমানের নূরটা বেড়ে যাবে, আল্লাহর উপরে ভয় করবে, এই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকবে। এই তিনটে বৈশিষ্ট্য মমিনের থাকবে। এখন মুত্তাকির বৈশিষ্ট্য আল্লাহ বলছে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। হবে সাহেব আপনি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেখায় মুত্তাকির বৈশিষ্ট্য কি হবে। আগেরটা মুমিনের বৈশিষ্ট্য বলেছি, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেখায় মুত্তাকি الذين ينفقون في السراء والضراء। মুত্তাকি দানের হাতটাকে উন্মুক্ত করে রাখবে, মুত্তাকি দান করবে, খয়রাত করবে, সাদকা করবে। মুত্তাকি ব্যক্তি কোনোদিন কৃপণ হতে পারে না। মুত্তাকি হবে, সে কৃপণ হবে না, কম হলে কম দিবে, বেশি হলে বেশি দিবে। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করার পরে সাহাবেকরাম ওযু দেখে নিয়ে বসে আছে, সাহাবেকরাম ওযু দেখে নিয়ে আলাপ আলোচনা করে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতগুলো সাহাবার দিকে লক্ষ্য করে এলান করে দিলেন, আমার সাহাবারা, তোমাদের মধ্যে থেকে এমন কোন ব্যক্তি আছে কিনা যেই ব্যক্তিটা আজ এই মাজলিসের মধ্যে রোজাদার হালাতে বসে আছে, রোজাদার অবস্থায় বসে আছে, রোজাদার অবস্থায় এই মাহফিলটার মধ্যে বসে আছে। সাহাবেকরাম হুজুরদের দিকে হুজুর প্রশ্নটা ছুড়ে দিলেন, সমস্ত সাহাবারা চুপ করে বসে আছে। আল্লাহ নবী আল্লাহর রাসূলের দরবারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, হুজুর আবু বকর তো বলতে চায় না, আবু বকর তো জানাতে চায় না, কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন আবু বকর কি করে চুপ করে থাকতে পারে? হুজুর আমি আবু বকর রোজাদার হালাতে আপনার এই মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছি। র্যাঙ্ক বুঝাচ্ছি, র্যাঙ্ক। এতগুলো সাহাবার মধ্যে কিন্তু আবু বকর তাহলে শ্রেষ্ঠ হয়ে গেল। কেউ রোজাদার নয়, নবী বলছে কে রোজাদার? সিদ্দিক আকবর বলছে আমি রোজাদার, জোরে বলে। পার্থক্য হলো না? হলো না? হুজুর দ্বিতীয়বার প্রশ্ন করে, সাহাবেকরাম হুজুরদের দিকে লক্ষ্য করে, মসজিদের নববীর মধ্যে তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছো আজকে ফজরের নামাজের পূর্বে কোনো অসুস্থ ব্যক্তি, কোনো বিমারগ্রস্ত মানুষকে দেখা করে আমি নবী আমার দরবারে ফজরের নামাজ পড়তে এসেছো? আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেখায়, হুজুর আমি আব্দুর রহমান ইবনে আউফকে আজ 3 দিন দেখতে পাই নাই ফজরের নামাজে। আমি ভাবলাম 3 দিন যখন জামাত এসে আসে নাই, শিষ্যই সে অসুস্থ হয়ে পড়েছে, আমি নিজে ফজরের নামাজের পূর্বে তাহাজ্জুদের নামাজটা আদায় করে টুকটুক করে আগিয়ে গেলাম আব্দুর রহমান ইবনে আউফের দরবারে। আব্দুর রহমানকে গিয়ে দেখি সে
তাহাজ্জুদের নামাজ আদায় করছে, হুজুর ও তাহাজ্জুদের নামাজ পড়ে সে ফজরের নামাজ পড়বে, বাড়িতে প্রস্তুত নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুর রহমান ইবনে আউফের বিমারের খবর নিয়ে, অসুস্থতার খবর নিয়ে তার বাড়ি থেকে আপনার কাছে মসজিদের নববীতে হুজুর জামাতের সাথে নামাজ পড়ার জন্য আগিয়ে এসেছি। আল্লাহ নবী আল্লাহ রসুল এলান করে দেয়, অন্য হাদিসের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাকে কোন বান্দা, আল্লাহ পাকে কোন বান্দি, কোন যদি অসুস্থ ব্যক্তি মারিজ অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে, রোগগ্রস্ত অবস্থায় আছে, আল্লাহ পাকে কোন বান্দা, আল্লাহ পাকে কোন বান্দি ওই অসুস্থ ব্যক্তিটাকে দেখে বাড়ি থেকে যখন বেরিয়ে নিজ বাড়ির দিকে আসছে, ওই বান্দা আল্লাহর কাছে দিয়ে দোয়া চাইবে। ওই বান্দি ইয়াদাতুল মারিজ করার পরে, অসুস্থ ব্যক্তিকে দেখার পরে বান্দা আল্লাহর কাছে যে দোয়া ফরিয়াদ করবে, আমার আল্লাহ সেই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে না। কিতাবটা খুলে দেখেন, একটা করে দলিল দিচ্ছি আপনাদের খেদমতে। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বন্দেগী, রুকু, সিজদা, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, বহু ইবাদত আপনি আমি করি। ছোট্ট ছোট্ট করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যায়। আল্লাহ পাক বলছে দানের হাতটাকে উন্মুক্ত রাখবে। শুধু অর্থ দেওয়াটা দান নয়, শুধু টাকা দেওয়াটা দান নয়, সম্পদ দেওয়াটা শুধু দান নয়। দান মানে হচ্ছে কাউকে হেল্প করা, কাউকে পাশে গিয়ে দাঁড়ানো, সহযোগিতা করা। সেটা অর্থ হতে পারে, কিংবা কারোর হাত ধরে রাস্তা অতিক্রম করে দেওয়া হতে পারে। হাদিসের আয়াতগুলোকে তাফসীর করছি, হাদিস দিয়ে বোঝার চেষ্টা করেন এই গভীর রাত্রিরে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছে। মুস্তাফা তাজদার হারাম মদিনাত দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা এলান করে দেয়, আমি নবী আমার মসজিদে নববীর মধ্যে, কোন মসজিদে নববী? যে মসজিদে নববীর মধ্যে এক রেকাত নামাজ আদায় করলে 50,000 রেকাতের সওয়াব পাওয়া যায়। সেই মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী বলছে, আমি নবী আমার সাথে যদি কেউ 1 মাস ইতিকাফ করে আমার মসজিদের মধ্যে, মসজিদে নববীর ভিতরে, আমি নবী আমার সাথে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, আল্লাহ পাক তাকে যে সওয়াবটা দিবে, আল্লাহ পাক তাকে যে মর্যাদাটা দিবে, তার থেকেও বেশি সওয়াব ওই বান্দাকে দিবে অসহায়ের পাশে গিয়ে যে দাঁড়াবে, গরিবকে যে সহযোগিতা করবে, বিপদগ্রস্ত মানুষকে যে আগিয়ে গিয়ে হেল্প করবে, পাশে গিয়ে দাঁড়াবে, ক্ষুধার্তকে যে খেতে দিবে। আমার আল্লাহ মসজিদের নববীতে আমি নবী আমার সাথে 1 মাস ইতিকাফের থেকেও ওই বান্দাকে একটা কদম যখন আগিয়ে দিবে অপরের উপকার করতে, ওই বান্দাটাকে আমার আল্লাহ তার থেকেও বেশি সওয়াব দান করে দিবে। সহজ। ইসলাম আদর্শের উপরে চলে, নীতিমালার উপরে চলে, উসুলের উপরে চলে। মন গড়া কথাই ইসলাম চলে না। আপনার ইচ্ছায় আপনি ইসলামকে চালাতে পারবেন না, আপনাকে ইসলামের ইচ্ছায় চলতে হবে। আপনি নিজেকে বলছেন মান্যকারী, তবেই তো আপনি মুসলমান। আপনি মান্যকারী বলে নিজেকে স্বীকার করছেন, তাহলে আপনি অমান্যকারী কেন হয়ে যাচ্ছেন? আপনি নিজেই বলছেন আমি স্বীকারকারী, তাহলে আপনি অস্বীকারকারীর রাস্তা কেন ধরছেন? কথা ঠিক বলছি। আপনি যখন নিজেকে বলছেন আমি মান্যকারী, তাহলে মানতে হবে আপনাকে। কি মানতে হবে? কার কথা? মুস্তাফার কথা। কি মানতে হবে? কি জানতে হবে? ইসলামের আদর্শ।
কিতাব না খুলে দেখে নেন, পরিষ্কার করে লেখা আছে একটা ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ভিন্ন জাতের মানুষ, ভিন্ন সম্প্রদায়ের মানুষ, ভিন্ন রিলিজিয়াসের মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ইহুদিটা একটা পাথর তুলেছে, এইভাবে পাথরটাকে তুলে বলছে এটা মুসলমানের রাস্তা নয়, এটা মুসলমানের যাওয়ার পথ নয়। সঙ্গীটা বলছে তুই এত কনফিডেন্স কি করে যে এই রাস্তায় মুসলমান হাঁটে না, এই মুসলমান এই রাস্তায় যায় না, তুই এত দৃঢ়তার সাথে বলছিস কি করে? ইহুদিটা চিৎকার আওয়াজ দিয়ে সেদিনে বলেছিল মুসলমান যে রাস্তাটা দিয়ে যায় সেই রাস্তাটায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে পারে না। কেন? মুসলমানের কাজই হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। কোনো মুসলমান, কোনো ইমানদার এই রাস্তা দিয়ে গেলে এখানে পাথর পড়ে থাকতো না। কেন? মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলোকে সরিয়ে দেয়। আর 3 ফুটের ঢালাই রাস্তা, 1.5 ফুটের চাল বেরিয়ে আছে মোল্লার বাচ্চার। কার মাথা ফাটলো দেখার দরকার নেই, ওর ক্ষমতা আছে বের করে রেখেছে। ঠিক বলছি না? 3 ফুটের ঢালাই রাস্তা 1 ফুটের বালির রাস্তা দিয়ে গাঁট করে রেখে দিয়েছে, বালি দিয়ে বস্তা দিয়ে। চলবে না, শরিয়ত মেনে নিবে না। আমার পায়ে প্যাড পরিয়ে দিলেন, হাতে গ্লাভস পরিয়ে দিলেন, মাথায় হেলমেট পরিয়ে দিলেন, হাতে ব্যাটটা ধরিয়ে দিলেন, বলে হুজুর ব্যাট করেন। আপনি ব্যাট ধরার স্টাইল দেখলে বুঝতে পারবেন হুজুর আগে খেলতো কি খেলতো না। আমার ব্যাট ধরার স্টাইল দেখে মনে হচ্ছে হুজুর খেলে না। আর আমি এই পোশাকে আছি, আপনি একটা বল ছুড়লেন, আমি ক্যাচ করলাম, ক্যাচটা ধরলাম, আপনি দেখে বলবেন না রে হুজুর আগে খেলতো মনে হয়। ফুটবল প্লেয়ার জার্সি পরে বুট পরে দাঁড়িয়ে আছে, আপনি আমাকে দাঁড় করিয়ে দিলেন, হুজুর নামেন না, আমিও নেমে পড়লাম। নিজে বল নিয়ে দৌড়াতে দৌড়াতে নিজের পায়ে নিজে জড়িয়ে পড়ে যাচ্ছি। তার মানে কি বোঝা যাচ্ছে? আমি জার্সি পরেছি, প্লেয়ার নয়। আবার এই কাপড়ে আমি দাঁড়িয়ে আছি, আপনি আমার দিকে বলটা ছুঁড়লেন বা শট মারলেন, আমি বলটা বুকে করে রিসিভ করলাম, আস্তে করে পায়ে নামিয়ে একটুখানি কাটিয়ে কাউকে পাস দিয়ে দিলাম। তার মানে কি বুঝলেন? হুজুর ভালো প্লেয়ার ছিল। ব্যাখ্যা ভুল নেবেন না, আমি উদাহরণ দিচ্ছি, সময় পাস করার জন্য কথা বলিনি। এ টুপি মমিনের পোশাক, এ দাড়ি মমিনের পোশাক, এ জুব্বা মমিনের পোশাক, ইউনিফর্ম পাগড়ি মমিনের পোশাক, ইউনিফর্ম। কিন্তু মাথায় টুপিটা দিয়ে মুখে যখন মিথ্যা বেরোচ্ছে, মুখে দাড়িটা নিয়ে ভাইয়ের সম্পত্তি যখন জোর করে নিজের নামে রেকর্ড করা হচ্ছে, মনে রাখতে হবে, ভেবে রাখতে হবে, এ জার্সি পড়েছে, প্লেয়ার হতে পারে না। কি কথা ঠিক বলছি না? বলবো জার্সি গায়ে দিয়েছে, প্লেয়ার হতে পারে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোশতের দোকানের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। গোশতের দোকানদারের পা কাঁপছে, আমিরুল মুমিনিন দাঁড়িয়ে আছে, খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে আছে, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে উমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে আছে, পাটা থরথর করে কাঁপছে। মালিকের দোকানদারের দিকে তাকিয়ে বলে তোমার কোনো ভয়ের কারণ নাই, তুমি বেচা কেনা করো, তুমি খরিদ্দার সামলাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা খরিদ্দারের হাত ধরে পিছনের দিকে নিয়ে গিয়ে বলতে থাকে তুই দুদিন পর পর কেন গোশত কিনতে এসেছিস? তুই দুদিন পর পর কেন গোশত কিনছিস? তুই দুদিন পর পর গোশত নিয়ে কেন বাড়িতে যাচ্ছিস? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয় তোর পরিবারের সবাই যদি, তোর মহল্লার সবাই যদি, তোর আত্মীয় স্বজন প্রতিবেশীর সবাই যদি যেদিন দুবেলা পেট বলে খেতে পাবে, এই খবরটা যেদিন জানতে পারবি, সেই দিনে তুই দুবেলা দুদিন গোশত কিনে নিয়ে যাবি।
তার আগে নিয়ে যাবি না, যা এলাকার মানুষদের খবর নে, প্রতিবেশীদের খবর নে, আত্মীয় স্বজনদের খবর নে। এটা ইসলাম তোর জন্য ফরজ ইবাদত করে দিয়েছে। সহজ। আমি বড় লোক হয়ে গেছি, যে চুলোই যাই যাবে, ও দেখার দরকার নেই। বছরে বছরে সপ্তাহে উমরাই যাচ্ছে, মাসে মাসে উমরাই যাচ্ছে, বাপরে বাপ, বান্ডিল টাকা ইনকাম, মাঝি আলাদা, ছোট ভাই খেতে পায়নি, কবরে ঢুকো ঠেঁটো করে ফেলবে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আল্লাহ দায়িত্ব দিয়েছে, কর্তব্য দিয়েছে। মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছে, ইতি টানবো আলোচনা, সব টলমল ভাব দেখতে পাচ্ছি, চোখ ঢুলু ঢুলু করছে। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদের নববীর মধ্যে বসে আছে। আয়াতের তাফসীর করছে সূরাতুল আল ইমরানের 134 নম্বরে। হাদিস থেকে দলিল দিচ্ছে তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, সিয়াসিত্তার গ্রন্থ হাদিসের কিতাব থেকে দলিল দিচ্ছে আপনাদের খেদমতে। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে হুজুর তৃতীয়বার প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি রোজা হালাতে আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি আছি। দ্বিতীয় প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি এই অবস্থায় কোনো মারিজ, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমি দেখে এসেছি। আল্লাহর নবী তৃতীয় প্রশ্ন করলেন, সিদ্দিক আকবর সহ সাহাবায়ে কেরাম হুজুররা বসে আছে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি এই মাজলিসে আছো কিনা যে ব্যক্তিটা আমি নবী আমার পিছনে ফজরের জামাতে নামাজ পড়ার পূর্বে কোন এতিমের গালের মধ্যে খাবারটা তুলে তোমরা এসেছো, এমন কোন ব্যক্তি এখানে আছে কিনা? কি প্রশ্ন বুঝতে পারছে? নামাজ তো পড়ে নিয়েছে, তসবিহ পড়বে, ঘর চল যাবে, এসব জিজ্ঞেস করা কি দরকার আছে? আমার কথা কিছু বুঝতে পারছেন না? সাহাবারা তো নামাজ পড়েই বসে আছে, জিকির আজগার তসবিহ করবে, ঘর চলে যাবে, এত প্রশ্ন করা কি আছে? শিক্ষা দিচ্ছে যে এটাও দায়িত্ব, কর্তব্য। সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে আমার রাসূলের নজরটা পড়ে, সবারই দিকে হুজুর এইভাবে তাকাচ্ছে। যখন নজরটা গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে পড়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে এইভাবে মাথাটাকে নাড়াচ্ছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, এর দ্বারাই বোঝা যাচ্ছে আবু বকর ওই কর্মটাও করে এসেছে, ওই কাজটাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে এসেছে। আল্লাহ নবী সাহাবা এলান করে দেয়, হুজুর আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে গেছে, আমার বাচ্চাটা নিদ্রা ভেঙে গেছে, আমার স্ত্রী তার জন্য রুটি তৈরি করে দিয়েছে, রুটি তার জন্য তাকে খাওয়াচ্ছে তার মা। আমি ফজরের নামাজ আদায় করব বলে দরজাটা খুলেছি, একটা বাচ্চা ছেলে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি আবু বকর জিজ্ঞাসা করি, এত রাত্রিরে তুমি এখানে কেন? বলে, হুজুর আমি সারা রাত না খেয়ে আছি, আমি এতিম। আমি আবু বকর আবার জিজ্ঞাসা করি, তাহলে আমার বারগায় কেন, আমার দরজায় কেন? হুজুর এতিম বাচ্চাটা বলতে থাকে, কোন জায়গায় খাবার পাবো কি পাবো না সন্দেহ থাকতে পারে, আবু বকরের দরজায় কোনো ক্ষুধার্ত ফিরত যায় না, তাই আপনার বারগায় দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চার প্লেট থেকে একটা রুটি আমি নিয়ে ওই এতিমটার গালের মধ্যে তুলে আপনার মসজিদে নববী থেকে জামাতের সাথে নামাজ পড়ার জন্য আমি আগিয়ে এসেছি। এটা ইসলাম। চারিদিকে জিরো মেশিন দিয়ে চালিয়ে দিয়ে চুল এইখানে লাফাচ্ছ আর টুপি মাথায় দিয়ে মনে হচ্ছে উমরা থেকে এসছো, থেঁতো করে ফেলবে।
কথা কিছু বুঝতে পারেন? ওই ইহুদিদের একটা কাটিং ঢুকেছে। কারো সন্তান, কারো পরিবারের বাচ্চার মাথায় যদি এরাম চুল থাকে, আর কারো পরিবারের বাপ মা যদি এটা মেনে নেয়, কপালে তাদেরও খারাপই আছে। কারো পরিবারের বাচ্চার মাথায় যদি ওরাম চুল থাকে, এখানে জিরো কাটিং, মাথায় এখানে চুল, এখানে সিটি কাটা, এক সাইডে ফেলে দিয়ে এখানে দুলাচ্ছে, থেতো করে ফেলবে। কালকে চালিয়ে দাও, মাথা সমান করে দাও, চুল সাইজ হবে সমস্ত দিক সমান, শরিয়াতের তরিকা। হয় বাবরি রাখো, আর নালে সমান কাটিং কাটো। কাম হচ্ছে, ছেলে খেলা হচ্ছে ইসলাম নিয়ে। আর পরিচয় দি ভাই মুসলমানের বাচ্চা, আইডেন্টি কার্ডের মুসলমান হবে, প্যান কার্ডের মুসলমান হবে, না বাস্তবে মুসলমান হবে? নিজের আকেল, জ্ঞান, বিবেককে প্রশ্ন করো। দাঁড়িয়ে পিশাব করবে আর আমাকে মেনে নিতে হবে তুমি মুসলমানের বাচ্চা, স্বীকারোক্তি দিতে হবে। পিশাব করে পানি নিবে না এখনো, আর ঠান্ডার সময় তো 5 বার ভাবছে ঢালবো না ঢালবো নি। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারলেন না? রাগ করছে, বয়ে গেছে, রাগ করলে বয়ে গেছে। আমি আল্লাহর জন্য কথা বলছি, তাহাজ্জুদের ওয়াক্তে। তোমাকে খুশি করার জন্য কথা বলিনি, আল্লাহকে খুশি করার জন্য কথা বলছি। পরিবর্তনের জায়গা তৈরি করেন, নীতিমালা তৈরি করেন। আলোচনা বাড়াবো না, দুটো আয়াতের তেলাওয়াত করেছি, ছোট্ট করে মানেটা বলে দিই। আল্লাহ বলছে ওয়াল্লা আফিনা আনিন নাস, তার আগে বলছে ওই মুমিন মুত্তাকি বান্দা তার আরেকটা পরিচয় হবে, সে দান করবে এবং সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবে। আর তৃতীয় পরিচয় হবে ওয়াল্লা আফিনা আনিন নাস, সে মানুষকে ক্ষমা করবে, তার অন্তরটা ক্ষমাশীল হবে। বদলা নেবার মানসিকতার মানুষ হবে না, প্রতিশোধ নেবার মানসিকতার মানুষ হবে না, আল্লাহর রাস্তায় সে মানুষকে ক্ষমা করে দিবে। আল্লাহ বলছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনিনদেরকে মোহাব্বত করি। জোরে বললে আসেন, বাড়াবো না, রসুলের সাথে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম। আশেপাশে যারা আছেন পরিবেশটা তৈরি করে নেন, সকলে মাহফিলের মধ্যে এসে সুন্দরভাবে পরিবেশটা তৈরি করে নেন, দোয়াতে শামিল হয়ে যান। ইয়া নবী সালাম